ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার কারণে নতুন যুদ্ধের মুখোমুখি তেহরান, এমন সতর্ক বার্তাই দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। কিভাবে ইহুদিবাদীদের মোকাবিলা করছে ইরান? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এক প্রকার পরাজয় বরণ করেছে ইসরায়েল, যার ফলে প্রতিশোধের আগুন জ্বলছে ইহুদিবাদীদের মাঝে। ইসরায়েলি সরকার এবার ইরানিদের বিরুদ্ধে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করার চেষ্টা করছে জানিয়ে বাকের কালিবাফ বলেন, শত্রুরা এখন অর্থনৈতিক যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক আক্রমণের মাধ্যমে ইরানের জনগণের উপর পূর্বের চেয়েও বেশি প্রতিশোধ নিতে চায়। ২৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক ১২ দিনের টানা যুদ্ধে ইরানি সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মৃত্যুতে শোক জানিয়ে বাকের কালিবাফ আরও বলেন, এই অপরাধমূলক কাজের মাধ্যমে ইহুদিবাদী সরকার আবারও প্রমাণ করেছে যে হত্যাকাণ্ড তাদের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। তাদের হামলা থেকে বাদ যায়নি নারী ও শিশুরাও। এর আগে গত ১৩ জুন গভীর রাতে ইরান জুড়ে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। ২০০ যুদ্ধ বিমান দিয়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সরকার। বসে থাকেনি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCও। পাল্টা জবাবে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে না পেরে এক প্রকার অসহায়ত্ব স্বীকার করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দুকের সাহায্যে এগিয়ে আসেন ট্রাম্প। ইসরায়েলের সমর্থনে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে ২২ জুন বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাল্টা আক্রমণ চালায় ইরানও। কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি এটি। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে, যদিও কাতার সরকার ইরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করে। অবশেষে ট্রাম্পের হস্তক্ষেপে গত ২৪ জুন নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। অবসান হয় টানা ১২ দিনের ক্ষেপণাস্ত্র যুদ্ধ। সৃজন মাহমুদ, নিউজ 24।